গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি, বাড়িতে যে সমস্ত অকেজ প্লাস্টিক আসবে সেগুলি সকলে পুড়িয়ে ফেলবেন। আজকে আলোচনা করছি মা সীতাকে পাতালে পাঠালেন প্রভু রাম। রামচন্দ্র যজ্ঞ সম্পন্ন করেছেন পূর্ণাহুতি দেওয়ার জন্য, হয়তো সীতাকে সেখানে আবার আনা হয়েছে, বা স্বর্ণ সীতাকে বাম পাশে রেখে উনি যজ্ঞ সম্পন্ন করেছেন। যাই হোক, রামচন্দ্র এবং সীতা দেবী ওনারা হলেন বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণ। একদিন প্রভু রামচন্দ্র সীতাকে সঙ্গোপনে নিয়ে আলোচনা করলেন, সীতা, আমরা তো বৈকুণ্ঠ ছেড়ে অনেক দিন হয়ে গেল, তাহলে বৈকুণ্ঠে তো আবার ফিরে যেতে হবে। সীতাও বলছে, প্রভু আর কত লীলাবিলাস করবেন, চলুন এই লীলাকে সাঙ্গ করে এরপরে বৈকুণ্ঠে ফিরে যাওয়া যাক। রামচন্দ্র বললেন, সীতা, তুমি এক কাজ করো, মর্তধামে এসে হয়তো অনেককে কৃপা করেছো, অনেককে আশীর্বাদ করেছো, আমিও হয়তো অনেককে মুক্তি দিয়ে দিয়েছি, অনেককে মুক্ত করে দিয়েছি। তাহলে যখন বৈকুণ্ঠ পরিত্যাগ করে আমরা এই মর্তধামে এসেছি, মর্তে লীলাবিলাস হলো, অনেক জীবের কল্যাণ হলো, মুক্তি হলো, তাহলে একবার পাতালপুরীতেও যাও। পাতালপুরীতে গিয়েও কিছু মঙ্গল সাধন হোক, কিছু জীবের কল্যাণ হোক, কিছু জীব হয়তো মুক্তি লাভ করুক। মা সীতা বললেন, তাই হবে। এদিকে দেখুন, রামায়ণে বহিরঙ্গের আলোচনায় রামচন্দ্রকে যখন বাল্মীকি মুনি বললেন, প্রভু, মা আমার সম্পূর্ণ শুদ্ধ পবিত্র, আমি যতদূর জানি সীতা কখনোই অশুচি নয়, সীতা কখনোই অপবিত্রতা নয়, সীতা কুলটা নয়, চরিত্রহীনা নয়, সীতা সতী সাধ্বী রমণী, সীতার মনের মধ্যে একমাত্র তুমি বিরাজিত প্রভু, তাই তুমি সীতাকে গ্রহণ করো। এমন সময় প্রভু রামচন্দ্র আবার সীতার অগ্নি পরীক্ষা নেওয়ার কথা বলেছিলেন। দেখো, আমি এর আগে যখন সীতার অগ্নি পরীক্ষা নিয়েছি, তখন আমার দেশের মানুষ, আমার প্রজারা কেউ দেখেনি, তাই একমাত্র দর্শন করেছিলেন দেবতা মণ্ডলী। দেবতার কাছে হয়তো সীতার কোনো ভুল দোষ ত্রুটি অপরাধ কিছু নেই, কিন্তু প্রজাদের কাছে সীতার যেন একটা পরীক্ষা দেওয়া দরকার। তাই আমি বলছিলাম যে সীতা আর একবার অগ্নি পরীক্ষা দিক, তারপরে আমি সীতাকে গ্রহণ করব। মা সীতা তখন করজোড়ে প্রার্থনা করলেন, হে মা ধরিত্রী, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে লালন পালন করেছো, তুমি আমাকে হয়তো এই ধরাধামে পাঠিয়ে দিয়েছো। মা গো, আমি আর কত লাঞ্ছনা গঞ্জনা অপমান সহ্য করব গো মা, তুমি একটুখানি কৃপা করো মা। আর নয়, এই ধরাধামে আর আমার থাকার বাসনা নেই। মা গো, তোমার দুহিতাকে তুমি কোলে নিয়ে নাও মা। সঙ্গে সঙ্গে যেন পৃথিবী ফেটে গেল, একটি যেন সোনার সিংহাসন উঠে গেল, আর সেই সোনার সিংহাসনে বসে মা সীতা পাতালপুরীতে প্রবেশ করলেন। তাহলে প্রভু রামচন্দ্র কি পাঠালেন, নাকি সীতা স্বেচ্ছায় পাতালে গেলেন? এই জগৎ ঈশ্বরের সৃষ্টি, ভগবানের সৃষ্টি। এই জগৎ লালন পালন কর্তা উনি, সংহার কর্তা উনি। তাহলে এই জীবের কল্যাণ, এই জীবের ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, সব কিছুরই যিনি বিধান দেন, স্বয়ং লক্ষ্মী কি তার বিধানের বাইরে চলতে পারেন?
তাহলে প্রভু রামচন্দ্র আলোচনা করে সিদ্ধান্ত করে মা সীতাকে পাতালে পাঠিয়েছিলেন। হে ভক্ত সমাজ, হে মানবকুল, হে আমার ভক্তিমতী মায়েরা, দেখুন বহিরঙ্গের শিক্ষা কোনো নারীকে নিয়ে যদি বেশি কিছু লাঞ্ছনা গঞ্জনা অপমান করা হয়, প্রত্যেকটা জিনিসের একটি সহ্যের সীমা আছে। মা সীতা দেবী পুরুষ সমাজকে তাও দেখিয়ে দিয়েছেন, যে আমাকে স্বামী যখন বলেছিলেন অগ্নি পরীক্ষা দিতে, আমি অগ্নি পরীক্ষা দিয়েই ওনার কাছে এসেছিলাম। উনি বারে বারে আমাকে পরীক্ষা করবেন, এটা যে কখনোই কাঙ্ক্ষিত নয়। তাই যাই হোক, যেই হোক, চলমান জীবনে সুখময় জীবন, শান্তিময় জীবন যদি লাভ করতে হয়, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে খুব মধুর, খুব সুন্দর, খুব মহিমান্বিত। আজকে এই পর্যন্ত রইল, আগামী আলোচনায় আবার দেখা হবে। ততক্ষণে সকলে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন, সৎগতির সঙ্গে থাকুন। নমস্কার।